একজন মহিলা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শাসক দলেরা বলছে যে তৃণমূলকে ভোট দেওয়া যায় তাহলে লক্ষ্মী ভান্ডার কেটে দেওয়া হবে। দেখুন, সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, সেই সরকারি প্রকল্প কেউ বন্ধ করতে পারেন না, আর উনি নিজের গ্যাটের টাকা থেকে টাকা দেন না। সরকারি প্রকল্প, সেই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা, সেইটা দিয়েই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়। আমরা বামপন্থীরা বলছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা 700 টাকা করে দেবো, মানে 1,500 আছে, সেটা আমরা 7,000 টাকা করে দেবো। তার কারণ যেভাবে ওনারা দেন তাতে সংসার চলে না, তো যাতে সংসার চলে এবং লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সাথে সাথে সেই মায়ের লক্ষ্মীদের যেন ছেলেমেয়েরা কাজ পায়, তাদের জন্য বেতন 26,000 হয়, সেটার জন্য লড়াই করব। অতি চর্চিত বিধানসভা 63 রানীনগর বিধানসভা। আজকে এই 63 রানীনগর বিধানসভায় তিন দলই তিনমুখী যে জোর কদমে ভোট প্রচার ময়দানে নেমেছে। বামফ্রন্ট আমরা দেখছি, বামফ্রন্ট আইএসএফ এসডিওয়াই সমর্থিত সিপিএম মনোনীত প্রার্থী জামাল হোসেনের সমর্থনে আজকে আপনি ভোট প্রচারে এসেছেন। এখানে এসে কতটা প্রভাব ফেলবেন? দেখুন, আমি তো প্রভাব ফেলতে আসিনি, আমি নিজের বিধানসভা কেন্দ্র থেকে এসেছি, কারণ আপনারা আমাকে ডেকেছেন। তো এখানে জামালদা জিতছে, সেটার জন্য লড়াই করতে নেমেছে। এখানকার মানুষ উচ্ছ্বসিত, মানুষ পাশে দাঁড়াচ্ছে, মানুষ লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে, সেটার জন্য লড়াই করতে হবে। আগামী 23 তারিখ দেখিয়ে দিতে হবে যে মানুষজন লাল ঝান্ডার পক্ষে এসছে, এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষজন লড়াই করছে। আচ্ছা, সিপিএম ক্ষমতা আসলে রাজ্যে কি উন্নত হবে? দেখুন, সিপিএম যদি মানুষ দায়িত্ব দেন, সিপিএম যদি দায়িত্বে আসে, তাহলে বিধানসভায় মানুষের জন্য বিল পাস হবে। প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুল, সেগুলো লাগামহীন, ফিস বৃদ্ধি করতে পারবে না। যত কন্ট্রাকচুয়াল চাকরি আছে সেগুলোকে পার্মানেন্ট করা হবে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে। আমাদের যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়, তাদের ঠিকঠাক আই কার্ড হবে, তাদের হেলথ সিকিউরিটি হবে, তাদের কাজের গ্যারেন্টি হবে অন্য রাজ্যে গেলেও। এবং আমাদের এখানকার মজদুররা যাতে দৈনিক 700 টাকা বেতন পেতে পারে, সেটার জন্য কাজ হবে। ন্যূনতম মজুরি যাতে 26,000 হয়, সেটার জন্য কাজ হবে। মানুষের জন্য পাকা ছাদ হবে এবং জলের সমস্যা মিটবে। এইগুলোর জন্য লড়াই, এইগুলোর জন্য লড়ছি। সিপিএম এগুলো করবে, মানুষের রুটি রুজি, শিক্ষা স্বাস্থ্যের জন্য কাজ করবে। আচ্ছা, শেষ প্রশ্ন, 63 রানীনগর বিধানসভার সাধারণ জনগণকে এই বলবো যে এই দুর্নীতির রাজ, এই গুন্ডার রাজ, এই তোলাবাজির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও লড়াই। যারা পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠাঁই দিচ্ছে, যারা দাঙ্গা লাগাচ্ছে, তাদের বিরুদ্ধেও লড়াই। সেই লড়াইয়ের জন্য লাল ঝান্ডা লড়ছে মানুষ।